আজকের এই ভিডিওতে গোল্ড এবং বিটিসি আগামী এক সপ্তাহে কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গত সপ্তাহেও কিন্তু আমরা অ্যানালাইসিসটা দিয়েছিলাম। যারা আমাদের গত সপ্তাহের অ্যানালাইসিস দেখেছিলেন তারা জানেন এক্স্যাক্টলি আমাদের যেই লেভেল মার্ক করে রেখেছিলাম এক্স্যাক্টলি সেখান থেকেই কিন্তু মার্কেটের মুভটা হয়েছে। তো সেই অনুযায়ী আজকেও আমাদের লেভেলগুলো আমরা মার্ক করব এবং আগামী এক সপ্তাহে গোল্ড এবং বিটিসি কোন লেভেল থেকে অর্থাৎ কোন প্রাইস থেকে কোন প্রাইসে যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রতি শুক্রবারে কিন্তু আমাদের একটা লাইভ ক্লাস হয়। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে কিন্তু এই লাইভ ক্লাসটা মিস করবেন। যেমন গতকালকেও কিন্তু রাত 10টা থেকে 12:30 পর্যন্ত আমাদের লাইভ ক্লাসটা হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা লাইভ ক্লাস। প্রচুর মানুষ প্রশ্ন করেছে, অনেকের প্রশ্নের অ্যান্সার আমি দিয়েছি। সুতরাং আপনি যদি এইভাবে প্রশ্ন করতে চান, আপনার প্রবলেম বলতে চান, সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসে কিন্তু আপনার জয়েন করা উচিত। সেক্ষেত্রে আপনি অনেক বেশি কিছু জানতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক ইনডেপথ ধারণা নিতে পারবেন, যেইগুলো আসলে অনেকেই হয়তোবা বলে না, অনেকেই হয়তোবা আপনি জানেন না। অনেকেই আছে যারা ট্রেডিংকে অন্যভাবে ধারণা করে রাখে, বাট ট্রেডিং আসলেই জিনিসটা কি, কীভাবে চিন্তা করতে হয়, এই টুকিটাকি অনেক বিষয়গুলো কিন্তু আমরা এই শুক্রবারের লাইভে শেয়ার করে থাকি। সুতরাং আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। যদি ইউটিউবে দেখে থাকেন, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলেই আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু সম্পূর্ণ বুলিশ যেহেতু মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে মার্কেটটা কেমন ছিল যদি একটু বলি। দেখেন, গত সপ্তাহে যেই আমি বলেছিলাম এই লেভেলটা আমি মার্ক করে দিয়েছিলাম, মনে আছে? যারা গত সপ্তাহের ভিডিওটা দেখেছিলেন তারা খুব ভালোভাবেই জানেন। আমি বলেছিলাম মার্কেট যেহেতু অনেকবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রায় 4-5 বার রেজিস্ট্যান্স নেওয়ার পরে মার্কেট এইবার ভাঙলে এখান থেকে কিন্তু উঠে যাবে, এবং বলেছিলাম যদি এই জায়গা থেকে মানে দুইটা কারণ বলেছিলাম, যদি গ্যাপ ক্রিয়েট করে ওপেন করে তাহলে এখান থেকে রিটেস্টে মার্কেট উপরে উঠবে, আর যদি গ্যাপ ক্রিয়েট করে না ওপেন করে সেক্ষেত্রে হচ্ছে একদম এই হালকা একটু নিচে আসবে, এই সমস্ত জায়গা থেকে মার্কেটে উঠে যাওয়ার সম্ভাবনা। যেহেতু মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ওপেন হয়েছিল, সুতরাং মার্কেট কিন্তু ঠিকই এখান থেকে মুভ করে হালকা রিটেস্ট করে মার্কেট উপরে ওঠা শুরু করেছে। সেই অনুযায়ী আজকের দিনে, অর্থাৎ আজকে যদি আমরা হিসাব করি যে আগামী এক সপ্তাহে আমাদের মুভটা কেমন হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গোল্ড এই মুহূর্তে দেখেন, মার্কেট যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে দিয়ে একটা সাপোর্ট নিয়ে উঠছে। রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট হয়ে যায় তখন সেটার নাম কি হয়ে যায়? সেটার নাম তখন সাপোর্ট হয়ে যায়। তখন এইটা এতদিন পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল, যখন এটা ব্রেকআউট করে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপর ওঠা শুরু করেছে তখন এটার নাম কি? তখন এটার নাম সাপোর্ট। যেহেতু সাপোর্ট নিয়ে ওঠা শুরু করেছে, সুতরাং কোন পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে আরও একটু আপনাদের ক্লিয়ার ধারণা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের একটা ছোটোখাটো মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত। অর্থাৎ মার্কেটের এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা সরাসরি প্রথম ধাপে যাওয়ার সম্ভাবনা এই পর্যন্ত। কোন পর্যন্ত? 5305 থেকে 5335, 5305 থেকে 5335 লেভেল পর্যন্ত প্রথম সম্ভাবনা মার্কেটে চলে যাওয়া। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এরপরে যেই সম্ভাবনাটা আছে, এরপরে এখান থেকে হালকা রিটেস্ট করে, অর্থাৎ কিভাবে আমি যদি একটু দেখাই, এখান থেকে এখানে গেল, হালকা রিটেস্ট করে তারপরে মার্কেট এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি করলে মার্কেটের একটা বড় মুভ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ তাহলে আমাদের যদি লেভেলগুলো মার্ক করে দিই যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে মার্কেটের আবার রিভার্সাল হওয়ার মানে প্ল্যান আছে এবং কোন জায়গা থেকে মার্কেট উঠতে পারে, কেন উঠতে পারে, কেন এখান থেকে পড়তে পারে, সেটাও আমি এখন ক্লিয়ার করব। দেখেন, মার্কেট যেহেতু এখানে একটা সুন্দর রেজিস্ট্যান্স, এটা প্রথমে কী ছিল? রেজিস্ট্যান্স লেভেলটা রিজেকশন দিয়েছে, এটা তখন ব্রেকআউট করে দিয়েছে। যখনই ব্রেকআউট করে দিল তখন এটা কী হয়ে গেল? সাপোর্ট হয়ে গেল। ঠিকই মার্কেট এই সমস্ত জায়গা আসলো, রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট উঠে চলে গেল। দ্যাট মিনস এটা কী ছিল? সাপোর্ট লেভেল। এখানে কী ছিল? সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট করে দিল তখন এটা কী হয়ে গেল?
রেজিস্ট্যান্স লেভেল সেম একইভাবে এখান থেকে মার্কেট পড়ে গেল, আবার সেম লেভেলে আসলো, এখান থেকে মার্কেট পড়ে গেল, মার্কেট আবার সেম লেভেলে আসলো, মার্কেট এখান থেকে পড়ে গেল। অর্থাৎ কী করলো, বারবার রিজেকশন নিল, রেজিস্ট্যান্স লেভেলটা রেসপেক্ট করলো। এবার রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট করে দিল তখন এটা কী হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। মার্কেট উঠলো, এখান থেকে রিটেস্ট করে দেখেন সেম একদম রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটা সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে, সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে উঠলো, আবার সাপোর্ট লেভেল থেকে উপরে, আবার রিজেকশন নিয়ে আবার উপরে। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের পরবর্তী লেভেল কোনটা, স্ট্রং লেভেল। পরবর্তী লেভেল সেই অনুযায়ী 5305 থেকে 5335। এখন কথা হচ্ছে এই লেভেলটা কি সরাসরি ব্রেকআউট করে দিতে পারে? হ্যাঁ পারে, বাট সম্ভাবনা কম। সরাসরি ব্রেকআউট না করে এখানেও আর একটা রেঞ্জ করেছে। দেখেন এই জায়গাটাও যদি আমি একটু মার্কিং করে দিই, দেখেন এই জায়গাটাও একদমই মানে মার্কেট আপ ডাউন করতে করতে একটা রেঞ্জ ক্রিয়েট করেছে। বারবার একই জোনের মধ্যে বারবার মার্কেট একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে। এইরকম যখন বারবার করছিল তখন কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল মার্কেট, তারপরে ব্রেকআউট করে দিল। ডেইলি অ্যানালাইসিসে কিন্তু আমি বলেছিলাম মার্কেট যেহেতু বলিস, বায়ের দিকে থাকাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। এবং গত শুক্রবারে আমি বলেছিলাম এখান থেকে উঠলে এই সমস্ত জায়গায় ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট তো দিয়েই দিয়েছে এবং আমাদের টার্গেটের বাইরে চলে গিয়েছে। সুতরাং এই মুহূর্তে আগামী সপ্তাহে কি হতে পারে, এখন এই যে মার্কেটটা ওঠা শুরু করলো, আমাদের টার্গেট প্রথমত এই যে ফার্স্ট এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্স অনেক বেশি, 5305 থেকে 5335 পর্যন্ত। এবং এই জায়গা থেকে ঘুরে এসে কোথায় আসবে, এখান থেকে এই সমস্ত লেভেলে একবার আসতে পারে। এটা লেভেল কত, 5179 থেকে 5213। লেভেলটা কত বললাম, 5179 থেকে 5213। এই লেভেল থেকে মার্কেটের বাইং প্যাটার্ন তৈরি করলে এই সমস্ত জায়গা থেকে মার্কেটের উঠে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা। তাহলে প্রথম টার্গেট এখানে কোথায় হবে, প্রথম টার্গেট হবে এইখান থেকে বাইং প্যাটার্ন করলে 5305 থেকে 5335। এবং এইটা যখন ব্রেকআউট করে ফেলবে মার্কেট তখন কি করবে, এই রেঞ্জ থেকে অর্থাৎ এই রেঞ্জ থেকে মার্কেট আরও উপরে চলে যাবে। এবং কত উপরে যাওয়ার সম্ভাবনা, যদি আমাদের এই জায়গাটায় আমরা একটু লেভেলটা মার্কিং করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। সেকেন্ড টার্গেট কোনটা, 5435 থেকে 5472। অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট 5305 থেকে 5335, এইটা ব্রেকআউট করে ফেললে সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের 5435 থেকে 5472 পর্যন্ত। অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ, এই সমস্ত জায়গায় বাইং প্যাটার্ন করে মার্কেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা। এখন মার্কেট কি সেলে যেতে পারে? আমার যতটুকু ধারণা মার্কেট সম্পূর্ণ বুলিশ অবস্থায় আছে, সেলে যাওয়ার আপাতত কোনো কারণ দেখছি না। এমন হতে পারে মার্কেট এই সমস্ত লেভেলে আর একটু নিচে যদি আসলেও আসতে পারে, বাট না আসার চান্সই অনেক বেশি, কারণ মার্কেট একটা রেঞ্জ করে মার্কেট উপরে ব্রেকআউট দিয়েছে। সুতরাং এই সমস্ত রেঞ্জ ব্রেকআউট করে মার্কেট আবার নিচে চলে আসা মার্কেটের জন্য অনেক বেশি কঠিন, বা এটা সাধারণত খুব কম হয়। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে মার্কেটের এই সমস্ত জায়গা থেকেই আর একবার রিজেকশন নিয়ে মার্কেট উপরে ওঠার চান্স অনেক বেশি। আশা করছি মার্কেটের আপাতত আগামী এক সপ্তাহে কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে যেতে পারে তার একটা ধারণা আপনি পেয়েছেন, এবং মার্কেটের মুভ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনার হয়ে গেছে। এবং এই লেভেলগুলো আপনি মার্ক করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি মার্কেট কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে। এবার আসি আমরা একটু বিটিসির দিকে যদি তাকাই, বিটিসির দিকে যদি আসি, যে বিটিসির অবস্থা কি দেখেন। বিটিসি গত সপ্তাহে আমি যেই জায়গা থেকে মার্ক করে রেখেছিলাম, বলেছিলাম এই সমস্ত জায়গা থেকে এই উপরে যেতে পারে, এই হালকা উপরে গিয়েছিল, এখান থেকে মার্কেট ব্রেকআউট করে দিল, রিটেস্ট করলো, মার্কেট কিন্তু পরের লেভেলে জাস্ট চলে আসছে। এবং এইখানে সবথেকে বড় বিষয় হচ্ছে মার্কেট এই মুহূর্তে সম্পূর্ণ সাইডওয়েজ হয়ে আছে। দেখেন মার্কেট, আমি যদি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে প্রথমত যে বিষয়টা ঘটবে, আমি এই লেভেলটা রিমুভ করে দিই প্রথমে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটাও রিমুভ করে দিই, অন্যান্য লেভেলগুলো আপাতত ঠিক থাকবে। দেখেন মার্কেট ঠিকই এই জায়গা যাচ্ছে, উপরে আসছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসার ট্রাই করতেছে। তো এই রকম সিচুয়েশন যখন করে তখন ম্যাক্সিমাম মানে হাই পসিবিলিটি থাকে মার্কেট এই লোটা একবার রিটেস্ট করে আসবে। অর্থাৎ নিচের এই লোটা একবার মার্কেট কি করবে, মানে জাস্ট উইক দিয়ে আসলেও আসার চান্স অনেক বেশি থাকে এই ধরনের মুভ যখন শুরু করে। এবং এইটা করলে হয় এটা করবে, অথবা এই জায়গা থেকে
মার্কেট বিশাল মুভ করবে, হ্যাঁ, কারণ মার্কেট ছোট টাইম মানে ছোট ছোট ট্রেন্ড লাইন করছে। ছোট ছোট ট্রেন্ড লাইন মানে হচ্ছে মার্কেটের একটা বড় মুভ আসতেছে, হয় মার্কেটের এখান থেকে বিশাল বড় মুভ আসবে, অথবা কোনো রকম এখান থেকে উইক নিয়ে তারপরেই কিন্তু মার্কেট উপরের দিকে দৌড় দিবে। তো এই যে জায়গাটা আছে এই মুহূর্তে মার্কেট পুরো একটা জোনের মধ্যে আছে। তাহলে আমি যদি এটা একটু অ্যাডজাস্ট করে দিই, তাহলে দেখেন মার্কেট সম্পূর্ণ লেভেলের, একদম সম্পূর্ণ লেভেলের কি হয়ে আছে, একটা সাপোর্ট লেভেলে আছে। অর্থাৎ মার্কেট বারবার, এটা যদি আমি আরও অ্যাডজাস্ট করে দিই এই সমস্ত জায়গা দিই, তাহলে আরও ভালো বুঝবেন। তাহলে দেখেন মার্কেট এখানে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে। এখানে মার্কেট এইটা ব্রেকআউট করে দিল, সাস্টেইন করতে না পেরে ফেক আউট দিল, মার্কেট আবার উপরে চলে গেল, আবার নিচে আসছে। সুতরাং এই রেঞ্জগুলো ব্রেকআউট না করা পর্যন্ত আসলে এক্স্যাক্টলি ডিরেকশনটা বোঝাটা মুশকিল যে বিটিসি আসলেই কোন দিকে যাবে। কারণ মার্কেট পুরো একটা জোনের মধ্যে, গোল্ড যেমন ছিল না, আমি যদি একটু গোল্ডে যাই, আর একবার একটু গোল্ডে যাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। গোল্ডে আমি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন তো এই জায়গাটায় ঘটনা কী ঘটাচ্ছিল, বারবার একটা জায়গার মধ্যে ছিল না। বিটিসিও সেম একই রকম একটা জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে বিটিসি ফেসে আছে। এখন হচ্ছে যে কোনো একদিকে মার্কেটকে ব্রেকআউট করতে হবে। অর্থাৎ এই জায়গার সব থেকে স্ট্রং লেভেল কোনটা, সব থেকে স্ট্রং লেভেল হচ্ছে এই যে এই সমস্ত লেভেল। এই সমস্ত লেভেল যদি পুরাপুরিভাবে ধরেন এই সমস্ত লেভেল, এই লেভেলটা যদি ব্রেকআউট করে ফেলে তাহলে নিচে যাওয়ার সম্ভাবনা, পুরা যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ মার্কেটকে যে কোনো একটা ট্রেন্ডের দিকে যেতে হবে। মার্কেট যদি সাইডওয়েজ থাকে তাহলে আসলে ডিসিশন নেওয়া কঠিন হয়। এবং আরও একটা বিষয় আমি বলেছিলাম, যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তারপরে যদি সাইডওয়েজ হয় তাহলে কি করবেন, সেলের চিন্তা করবেন। মার্কেট যখন আপ ট্রেন্ড, তখন যদি সাইডওয়েজ হয়ে থাকে তাহলে কিসের চিন্তা করবেন, বায়ের চিন্তা করবেন। অর্থাৎ মার্কেট যেই ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডে যাওয়ার পরে সাইডওয়েজ হলেও ওই ট্রেন্ড অনুযায়ী আপনি সেই দিকেই থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্যে এটা ভালো কাজ করবে এবং সবচেয়ে বেশি আপনি বেনিফিটেড হবেন। বাট মার্কেট ডাউন ট্রেন্ডে বাট কিছুটা উপরে চলে গেল, আপনি বাইরের দিকে চলে গেলেন আপনি, তাহলে কিন্তু লসে থাকবেন। এই জন্যে মার্কেট ট্রেন্ড যেদিকে থাকবে, ট্রেন্ড যাওয়ার পরে যদি মার্কেট থেমে থাকে তাহলেও আপনি সেই ট্রেন্ডের দিকেই থাকবেন, তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে, আপনার লসের সংখ্যা কমে যাবে, এসএল কম হিট করবে, আপনি প্রফিট বেশি পাবেন। এই জন্যে আমি বারবার বলি মার্কেটে সবসময় ট্রেন্ডের সাথে থাকতে হয়। সুতরাং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমি, মার্কেটের এই রেঞ্জ ব্রেকআউট করতে হবে। রেঞ্জ যেদিকে ব্রেকআউট যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত আসলে বলাটা কিছুটা মুশকিল। এবং এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি মার্কেটের এই সমস্ত রেঞ্জ করে নিচে আসার সম্ভাবনা আছে। নিচের এই যে লাল দাগটা দিয়েছি, অর্থাৎ 59,994 এই লেভেলটা একবার টেস্ট করার সম্ভাবনা অনেক বেশি। এবং যদি এই লেভেলটা টেস্ট করে সাস্টেইন করে তাহলে তো নিচে আরও চলে যাবে। আর যদি নিচে না যেয়ে এই লেভেলটা ব্রেকআউট করে, এক কথায় সহজে যদি আমি বলি ভাই, আপনাদের এত বেশি আমি টেনশন দিতে চাই না বা এত বেশি কনফিউশনে রাখতে চাই না। মার্কেট এই মুহূর্তে সাইডওয়েজ, মার্কেটকে একদিকে মুভ করতে দিতে হবে। যেই দিকে মুভ করবে তারপরে কোন জায়গা থেকে রিটেস্ট করে বাই করা যাবে সেটা আমি আপনাকে বলে দিতে পারবো। বাট আগে এই সমস্ত জায়গায় আমি যেহেতু নিজে ট্রেড নিই না, আপনাকে আমি কি কনফার্মেশন দিব, বিষয়টাকে বোঝাতে পারলাম? এই জন্যে আমি আপনাকে বলছি যে বিটিসি যে কোনো এক লেভেলে ব্রেকআউট হওয়ার পরে আপনার ডিসিশন নিতে হবে। হয় আপনাকে এই যে 61,592 থেকে 62,812 এই লেভেলটা ব্রেকআউট করতে হবে, অথবা হচ্ছে 70,588 থেকে 71,722 এই লেভেলটা ব্রেকআউট করতে হবে। যেই দিকে এইটি ব্রেকডাউন অথবা ব্রেকআউট যেই দিকে করবে মার্কেট কিন্তু সেই দিকেই মুভ করবে। কেন? মার্কেট অনেক দিন ধরে একটা রেঞ্জ আছে, যেই দিকে ব্রেকআউট করবে মার্কেট দেখবেন সেই দিকে বিশাল মুভ হচ্ছে এবং ভালো রকমের মুভ পাওয়া যাবে। সুতরাং আপনি এই দুইটা লেভেল মার্ক করে রাখলে আপনার জন্যে বোঝা যথেষ্ট যে এক্স্যাক্টলি মার্কেট কোন দিকে সব থেকে বেশি আছে। তবে মার্কেট যেহেতু মানে ডাউন ট্রেন্ড এবং সম্পূর্ণ বেয়ারিশ, আপনি সেলে থাকলেই সবচেয়ে বেশি ভালো বুদ্ধিমানের কাজ করবেন। যদি এই লেভেল ব্রেকআউট করে রিটেস্টে তখন আপনি বায়ের প্ল্যান করতে পারেন, যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি হয়। অর্থাৎ কেমন, যে এখান থেকে মার্কেট উপরে উঠে গেল, এটা ব্রেকআউট করে দিছে, রিটেস্ট করলো, এই জায়গায় কোনো বাইং প্যাটার্ন তৈরি করলো, তখন আপনি বাই করে এই সমস্ত জায়গায় নিয়ে যেতে পারেন। কোন টার্গেট? সেটা হচ্ছে 74,980 থেকে 76,615 পর্যন্ত। আর যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, আমি যদি একটু ডে টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের আরও ভালো সুবিধা হবে। তাহলে চান্স আছে মার্কেটের আরও নিচে আসার, অর্থাৎ এই লেভেল পর্যন্ত আসার। কোন লেভেল?
54,819 থেকে 57,531 এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। আশা করছি আজকের ভিডিওতে আপনারা আগামী এক সপ্তাহে গোল্ড এবং বিটিসির কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যেতে পারে তার একটা প্রপার ধারণা আপনি পেয়েছেন। আপনি এগুলো মার্ক করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। আপনার জন্যে আপনার যেই সেটআপ, আপনার যেই কনফার্মেশন, সেগুলো আপনি সহজেই নিতে পারবেন যে এক্স্যাক্টলি এগুলো একটা স্ট্রং জোন। এই জোনগুলোর থেকেই মার্কেটের রিয়াকশন করবে এবং এই জোনগুলোর থেকেই মার্কেট ডিসিশন নেবে কোন দিকে আসলে সে মুভ করবে। আশা করছি আপনি বিষয়টা ভালো বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় আপনি বুঝতে পারছেন না। এবং আবারও বলছি, প্রতি শুক্রবারের আমাদের লাইভ ক্লাস যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে দেখলে কমেন্ট বক্স চেক করলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হবে আগামী সোমবার সকালবেলা। আমি যেহেতু ডেইলি অ্যানালাইসিস দিই, আগামী সোমবার সকালে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।